এখন আমি আলোচনা করতে চলেছি যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, সেমিস্টার 3 তাদের জন্য বাংলা সিলেবাস থেকে আমি অলরেডি আদরিণী যে গল্পটি আমি পড়িয়ে দিয়েছি, মানে পড়িয়ে বলতে মূল ভাব ও সারসংক্ষেপে আলোচনা করে দিয়েছি। দিগ্বিজয় রূপকথাও আলোচনা করে দিয়েছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো অন্ধকারের লেখাগুচ্ছ। কি বললাম? অন্ধকারের লেখাগুচ্ছ কবিতার নাম। ঠিক আছে? লেখকের নাম হলো শ্রীজাত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবিতার উৎস অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের 14 নম্বর কবিতা। তো এই কবিতাটা পড়ার আগে কিছু বিশিষ্ট ব্যক্তিদের নামগুলো, তাদের সম্বন্ধে অল্প বিস্তর একটু জেনে নেওয়া দরকার, তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটা। দেখো, প্রথমেই বলি আব্দুল করিম খাঁ। কি বললাম? আব্দুল করিম খাঁ ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ও চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন আব্দুল করিম খাঁ, যার সুরেলা কণ্ঠের আবেশে শ্রোতাগণ মোহিত হয়ে যেতেন। শুধুমাত্র সঙ্গীতেই তার পারদর্শী ছিল না, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র চালনার ক্ষেত্রেও তিনি দক্ষ ছিলেন। এরপরেই আসি স্বনামধন্য এক ব্যক্তিত্বের কথা, আইনস্টাইন। বিজ্ঞানের জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক বলতে পারো। ঠিক আছে? বিজ্ঞান জগতে একটি অতি সুপরিচিত এবং উল্লেখযোগ্য নাম হলো অ্যালবার্ট আইনস্টাইন। পৃথিবী জোড়া খ্যাতিমান পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কারগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আবিষ্কার হলো আপেক্ষিকতা তত্ত্ব ও ভর শক্তি সমতুল্যতা সূত্র। এরপরেই আসি কবিরের কথা। ভারতবর্ষের মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের সময় একজন উল্লেখযোগ্য ভক্তিবাদী হলেন কবির। মানবতাবাদের আলোচনাতেই ছিলেন কবিরের মূল সুর, অর্থাৎ মানবতাবাদের আলোচনাই তার মূল সুর ছিল। এছাড়া তার রচিত কিছু উল্লেখযোগ্য কবিতা রয়েছে, যেগুলিকে দোহা নামে অভিহিত করা হয়। সাম্প্রদায়িকতার ধর্মীয় বেড়াজাল থেকে মুক্তি লাভ করে সকলকে একত্রিত করাই ছিল কবির এর মতবাদের মূল সুর। এরপরেই আসছি ভ্যান গগ। পাশ্চাত্য চিত্রশিল্পীর কি বললাম পাশ্চাত্য চিত্রশিল্পী জগতে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হলেন ভিনসেন্ট ভ্যান গগ। তার চিত্রশিল্পের মাধ্যমে নানা প্রতিকৃতির বাস্তবিক রূপ ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য কিছু চিত্রকলার মধ্যে দ্য পটেটো ইটার্স, কৃষক চরিত্র অধ্যয়ন ইত্যাদি। নেক্সট দেখো, এরপরেই যার নাম আসি তার নাম হলো গার্সিয়া লোরকা। স্পেনের একজন বিখ্যাত নাট্যকার হলেন ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা। বহু বিখ্যাত নাটক ও চলচ্চিত্র স্ক্রিপ্ট তৈরির ক্ষেত্রে তিনি দক্ষ ছিলেন। গদ্য কবিতা রচনার ক্ষেত্রেও তার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছি লেনিন, যার শাসনকে ধ্বংস করে রাশিয়ার সাধারণ শ্রমজীবী মানুষদের ক্ষমতা বা আধিপত্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন এই ভ্লাদিমির ইলিচ লেনিন। শ্রমিক শ্রেণীর প্রাধান্য রক্ষা করে প্রায় 8 ঘন্টা কর্মদিবসের ঘোষণার দ্বারা তিনি গোটা বিশ্বকে তিনি একটা নতুন সামাজিক সৃষ্টির উদাহরণ দিয়েছিলেন। এরপরেই আসছি মূল ভাবটা নিয়ে, ভালো করে একটু শুনে নাও। ঠিক আছে? আধুনিক বাংলা কাব্য সাহিত্যে কি বললাম? আধুনিক বাংলা কাব্য সাহিত্যের একজন বিখ্যাত কবি হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর বিভিন্ন স্থানে নানা বিশ্ববিখ্যাত ও স্বনামধন্য বিজ্ঞানী, কবি বলো বা নাট্যকার বলো, সঙ্গীতজ্ঞ বলো, চিত্রশিল্পী বলো, বিভিন্ন 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 ক্ষেত্রে বিচরণ করছে বিভিন্ন মানুষ। তাদের প্রত্যেকের মধ্যেই নিজ নিজ বিষয়ে নিজ নিজ ভিন্ন মতাদর্শ রয়েছে। তেমনি আমরা মানুষেরা এই পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করেও, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেও ধর্মগত জাতিগত বিদ্বেষ ও হানাহানিতে জড়িয়ে পড়ছি প্রতি পদক্ষেপে বলতে পারো। ধর্মকে হাতিয়ার করে আমরা জাতিতে সংঘাত করে যাচ্ছি। সেই ধর্মকেই অপমান করছি আমরা। যে বা যারা প্রকৃত ধর্ম প্রচারের পরিপন্থী, তারা কখনোই একে অন্যের ধর্মের অবমাননা লাঞ্ছনা করে না, বরং অন্য ধর্মকে সবসময় রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। প্রাতিষ্ঠানিক ধর্ম কখনোই সৎ বা আদর্শ ধর্ম হতে পারে না বলে কবি মনে করেছেন। দখলদারি করা ধর্ম কখনোই মানবতার প্রকৃত জয়গান হতে পারে না।
যারা দখল করে, ধর্মকে কেন্দ্র করে যারা লড়াই করে, সেই ধর্ম কখনো প্রকৃত জয়গান হতে পারে না। কারণ প্রকৃত ধর্ম মানুষকে ধারণ করে, সেটি কখনোই প্রাতিষ্ঠানিকতা সর্বস্ব কিন্তু হয়ে ওঠে না। কবিতার বিশ্লেষণ। আব্দুল করিম খাঁ যেমন গান অর্থাৎ সঙ্গীতের একজন বিখ্যাত নামজাদা ব্যক্তিত্ব, তাই তার ধর্ম সঙ্গীত সাধনা করা। সঙ্গীতের মোহনীয় সুরের দ্বারা শ্রোতাদের মুগ্ধ করার মধ্যেই তার শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি তার যুগান্তকারী আবিষ্কারের দ্বারা খ্যাতির শীর্ষে রয়েছেন এবং তার ধর্ম হলো যেমন নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে দিগন্তকে প্রেরণা। ভক্তিবাদী আন্দোলনের বিখ্যাত সাধক কবিরের ধর্ম মানবতার মাধ্যমে সত্যের সন্ধান করা। প্রাকৃতিক শক্তির আধার বাতাস, তার যেমন ধর্ম হলো বহমানতা, অর্থাৎ না থেমে সদা সর্বস্বকে বয়ে নিয়ে যাওয়া। তেমনি বিখ্যাত পাশ্চাত্য চিত্রশিল্পী ভ্যান গখের ধর্ম হলো তার চিত্রের মাধ্যমে মনের মধ্যে উন্মাদনা জাগরণ ঘটানো। বিখ্যাত নাট্যকার ও সাহিত্যিক স্পেনের গার্সিয়া লোরকা, তার ধর্ম হলো কবিতার মাধ্যমে পাঠক হৃদয়কে জয় করা। সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা লেনিনের ধর্ম হলো শ্রমিক শ্রেণীর ক্ষমতায়নের নতুন পতাকা উত্তোলন করা। এবং প্রাকৃতিক শক্তির আরো এক আধার আগুন তার ধর্ম, অর্থাৎ যেমন সবকিছুকে ভস্মীভূত করা বা পুড়িয়ে দেয়া। এইভাবেই বিশ্ববিখ্যাত মানুষ থেকে প্রাকৃতিক শক্তির হচ্ছে আধার, সমস্ত কিছুর মধ্যে দিয়েই একটা ধর্মের নিজস্বতা রয়েছে। এই পৃথিবী নামক একটি মাত্র গৃহের মধ্যেই বিভিন্ন ব্যক্তিত্ব ও শক্তি বিভিন্নভাবে তাদের ধর্মের রূপ যথাযথ বাস্তবায়ন ঘটিয়ে খ্যাতি এবং সম্মানের শীর্ষে রয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নিজেদের বিষয়ভিত্তিক পরিধি যাতে আরো বাড়বাড়ন্ত ঘটে, সেই জন্য তারা একে অপরের জায়গা করে দিতেও দ্বিধাবোধ করছেন না। কিন্তু কবি এখানে সরাসরি প্রশ্ন করেছেন যে যেই গৃহে বা যেই গ্রহে বিশ্ববিখ্যাত মানুষ এবং বিধ্বংসী শক্তিতে বলিয়ান প্রাকৃতিক শক্তির মধ্যে ধর্মগত কোনো ভিন্নতা নেই, সেখানে কেন তোমাকে অন্য পথ বাছার কথা ভাবায়? অর্থাৎ সেখানে কেন তুমি নিজ ধর্ম রক্ষা করতে গিয়ে অন্যের ধর্মকে ঘৃণা, লাঞ্ছনা, অবমান এর মুখে ঠেলে দাও? নিজ স্বার্থ সিদ্ধি করার জন্য ধর্মকে হাতিয়ার করে নিজের ধর্মকেই সেরা হিসেবে প্রতিপন্ন করতে চাও। জোর করে দখলদারিত্ব করে যে ধর্ম পালন করার চেষ্টা করা হয়, সেই ধর্ম কখনোই প্রকৃত ধর্ম হতে পারেই না, প্রাতিষ্ঠানিকতায় পরিণত হয় বলেই লেখকের অভিমত। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা এই কবিতাটি বর্তমান যুগে খুবই প্রাসঙ্গিকপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে এসেছে এই কবিতার মধ্যে, যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা নিজ ধর্মকে রক্ষা করার জন্য প্রয়াসী ছিলেন, সেখানে বর্তমান মানব সমাজ নিজ ধর্মকে হাতিয়ার করে দ্বন্দ্ব হাঙ্গামা লিপ্ত হচ্ছে প্রতি পদক্ষেপে। লেখক এখানে খুব সুন্দরভাবে দৃষ্টান্ত সহ উদাহরণের মাধ্যম দিয়ে অতীতের সঙ্গে বর্তমান চরণের ধর্মরক্ষার মেলবন্ধনকে, অর্থাৎ বর্তমান মানুষের ধর্মরক্ষার নামে তীব্র বর্বরতাকে ফুটিয়ে তুলেছেন শুধু বিশিষ্ট বা বিখ্যাত ব্যক্তিবর্গই নয়। এখানে লেখক উদাহরণ হিসেবে দুই শক্তিশালী প্রাকৃতিক শক্তির আগুন এবং বাতাসের ধর্মকে তুলে ধরে বোঝাতে চেয়েছেন। শুধুমাত্র বিশিষ্ট জনই নন, প্রাকৃতিক শক্তির মধ্যে ধর্মরক্ষার প্রয়াস রয়েছে। কেবলমাত্র আমরা বর্তমান মানুষেরাই ধর্মকে ধারণ না করে তাকে দখলদারিত্বে প্রাতিষ্ঠানিকতার স্বরূপে ভাবনায় জাগ্রত করছি। বর্তমানে ধর্মের অপব্যবহার বর্বরচিত রূপটি লেখক সুন্দরভাবে অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় প্রতিস্থাপন করেছেন। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে কবিতার মধ্যে, যে সমসাময়িক সমাজ বা ধর্মীয় সহিষ্ণুতার এক গভীর পর্যবেক্ষণ এখানে এই কবিতার মধ্যে করা হয়েছে। কবি এখানে ধর্মকে ব্যক্তি, সমাজ ও প্রকৃতির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম কখনোই সংকীর্ণতার পরিচায়ক নয়, বরং তা মানবতার পথে পরিচালিত করে। কবিতাটির মধ্যে বর্তমান সমাজের যে বিভাজন, যে দ্বন্দ্ব, যে মানসিকতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ, যেখানে কবি বলতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম কখনো দখলের শিক্ষা দেয় না, বরং একসাথে পথ চলার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়।
এভাবেই কবি এই কবিতার মধ্যে মানবতার জয়গান গেয়েছেন। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। ঠিক আছে, সকলে খুব খুব ভালো থেকো, টাটা বাই।